জরুরি বিধান। ওয়ালা ইয়াউদা মারিদা, কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যেতে পাবে না, অথচ একটা অসুস্থ ব্যক্তিকে দেখতে যেতে হবে, এইটা জরুরি বিধান। ফলাফলে আল্লাহর নবী বলেছেন, কেউ যদি সকালে অসুস্থ মানুষকে দেখতে যায় তাহলে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য আল্লাহর দরবারে ক্ষমা চায়। কেউ যদি একটা জানাজায় উপস্থিত হয় তাহলে মাটি দেওয়া পর্যন্ত থাকলে 2 কেরাত সমান নেকি হয়। 1 কেরাত সমান ওহুদ পাহাড়, আর ওহুদ পাহাড় হলো 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা। নিচে কত আছে তা মানুষ জানে না। দুইটারই ফলাফল অনেক, যেতে হবে এটাও জরুরি। আবার এতেকাফ অবলম্বন করলে যেতে হবে না, যাওয়া যাবে না, এইটা বিধান। তৃতীয়, ওয়ালা এমাসা এমরাতান, স্ত্রী মিলনে যেতে পাবে না। 4, ওয়ালা ইউবা সেরাহা, তার সাথে শরীরের সাথে শরীর মিলাতে পাবে না। ওয়ালা একরোজা লে হাজাতিন, কোনো প্রয়োজনে বাড়ি থেকে বের হতে, স্থান থেকে বের হতে পাবে না। ইল্লে লাবুদ্দা মিনহু, তবে যদি তার জরুরি কিছু প্রয়োজন হয়, পেশাব পায়খানা বা গোসল, এছাড়া তার স্থান ত্যাগ করতে পাবে না। এ কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন। তাতে তিনি বলেন, লা ইতেকাফা ইল্লা বিসিয়ামিন, সিয়াম রোজা ছাড়া ইতেকাফ চলে না। ওলা ইতেকাফা ইল্লা ফি মসজিদিন জামে, জুমা মসজিদ ছাড়া এতেকাফ চলে না। অক্তিয়া মসজিদে এতেকাফ হবে না। মহিলাদের বাড়িতে বা মক্তবে এতেকাফ হবে না। মহিলাদের জন্য যদি মসজিদে নিরাপদ জায়গা থাকে তাহলে জুমা মসজিদে আসতে হবে, অন্যথায় এতেকাফ নেই। ফরজ বিধানই নেই। তার হজ ফরজ, টাকা আছে কিন্তু মাহারাম নেই, তখন তার উপরে হজ ফরজ হয়নি। আর এতেকাফ তো ফরজের কোনো প্রশ্নই আসে না। হজ ফরজ বিধান তো মাহারাম ব্যক্তি নেই, তখন তার হজ ফরজ হয়নি। বোনের স্বামী যাচ্ছে, বোন যাচ্ছে, তাই বোনের সাথে চলে যাবে, এই সবগুলো অহেতুক কথা। বা আরো 5 জন মহিলা যাচ্ছে, মহিলার সাথেও হজে চলে যাবে, উমরায় চলে যাবে, এগুলো অহেতুক কথা। এসব কথার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো কথার মিল নেই। বলছিলাম ইতিকাফ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতাকিফুল আশরাল আওয়াখিরা হাত্তা তাওয়াফাহুল্লাহু তাআলা। আল্লাহর নবী রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন, এভাবেই তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সুমাইতাকাফা আজওয়াজুহু মিন বাদিহি, এরপরে তার স্ত্রীগণ মসজিদে এতেকাফ করতেন। মহিলারাও মসজিদে এতেকাফ করতে পারে, প্রমাণে বুখারী মুসলিমের হাদিস। রাসূলের স্ত্রীগণ এতেকাফ করতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতাকিফুল আশরা, আল্লাহর নবী নিয়মিতই রমজানের শেষ দশক ইতিকাফ করতেন। তবে কানা ইতাকাফা ইশরিনা ফিল আম আল্লাযী কুবিজা ফিহি, যে বছর তিনি দুনিয়া থেকে বিদায় নেন, ইন্তেকালের বছর তিনি 20 দিন ইতিকাফ করেছিলেন। মানুষ প্রয়োজন মনে করলে, ভালো মনে করলে 20 দিন ইতিকাফ করতে পারে, হাদিস বুখারী মুসলিম। তবে তিনি সাধারণত শেষ দশক ইতিকাফ করতেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাআলা উমর আন নবিয়্য, একদা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহর নবী, কুনতু নাজারতু লাইলাতান ফিল মসজিদিল হারাম ফিল জাহেলিয়া, জাহেলিয়াতের যুগে যখন আমরা মুসলমান হইনি, তখন আমি উমর কাবা ঘরে 1 রাত ইতিকাফ করব বলে মানত মেনেছিলাম। 1 রাত ইতিকাফ করব বলে মানত মেনেছিলাম।
আল্লাহ রসুল তাকে বললেন ফাউফে নাজরাক, তুমি তোমার মানত পূর্ণ করে নাও, এক রাত এতেকাফ করে নাও। হাদিস বুখারী মুসলিম। এর অর্থ এই নয় যে একদিন এতেকাফ চলে, এটাই ছিল তার মানত, যা পালন করতেই হবে। মানত পালন করতেই হবে যে কোনো মূল্যে। তো সন্তান হলে উট কুরবানি করব বলেছেন, আকিকা দিবেন, তো উটের তো আকিকা হয় না। তো এখন ভালো কাজের একটা করেছেন, সিদ্ধান্ত নিয়েছেন, তো নিয়ে আসেন, রাজস্থান থেকে উট কিনে নিয়ে আসেন, বা বাংলাদেশে কোথায় পাওয়া যায় খুঁজেন। যদি সম্ভব না হয় তাহলে 10 জন ফকিরকে 1.25 কেজি করে চাউল দিয়ে ফিরে আসতে হবে। এই হলো পদ্ধতি। তো মানত করেছ তুমি পূর্ণ করো, এটাই ছিল মানত। এর অর্থ এই নয় যে একদিন এতেকাফ চলে, এর অর্থ এই নয় যে 3 দিন এতেকাফ চলে, এর অর্থ এই নয় যে ইচ্ছা মতো এতেকাফ চলে, এর অর্থ এই নয় যে 12 মাস এতেকাফ চলে। কোনো মাসই এভাবে এতেকাফ চলে না। সিয়াম ছাড়া এতেকাফ চলে না, জুমা মসজিদ ছাড়া এতেকাফ চলে না। এতেকাফ রমজানের শেষ দশক বা রমজানের শেষ 20 দিন চলে মানুষের ইচ্ছা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজা আরাদা ইয়াতাকে ফাসাল্লাল ফাজরা সুম্মা দাখালা ফি মুতাকাফিহি। আল্লাহর নবী যখন এতেকাফের ইচ্ছা করতেন তখন ফজরের সালাত আদায় করে তিনি তার এতেকাফের স্থানে প্রবেশ করতেন। হাদিস মুসলিম। এতে মনে হচ্ছে যে এতেকাফে বসার টাইম হলো ফজরের সালাতের পরে। হাদিস তো সহিহ, কিন্তু সব হাদিসের বিবেচনায় দেখা গেছে যে আসলে শেষ দশক শুরু হয় 20 রমজান শেষ হলে সূর্য ডোবার পরে। যার কারণে আবার যদি ফজরের সালাতের পরে এতেকাফে বসা হয় তাহলে রাত ছুটে যায়, যেটা বিশেষ ইবাদত রয়েছে। যার কারণে সব মিলে এটাই যে এতেকাফ করতে চাইলে 20 রমজান শেষে মাগরিবের সালাতের পরে তার এতেকাফের স্থানে বসবে। এতেকাফ অবস্থায় জরুরি প্রয়োজন ছাড়া বাইরে কোথাও যেতে পারে না, তবে পরিবারের সাথে প্রয়োজনীয় কথা বলতে পারে, জরুরি কথা বলতে পারে। আল্লাহ রাসূল বলতেন, রাসূলের স্ত্রী সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একদা রাসূলের এতেকাফ অবস্থায় মসজিদে আসলেন। তিনি স্বামীর সাথে কথা বললেন। যখন কথা শেষ হয়ে গেল তখন তিনি বিদায় নিচ্ছেন, তো পিছে পিছে আল্লাহ রাসূল হাঁটছেন মসজিদের বারান্দা পর্যন্ত। বের হওয়ার কাছাকাছিতেই 2 জন লোক সামনে পড়ল। আল্লাহ নবী বললেন, ইনি হচ্ছেন সাফিয়া। তো সাহাবীগণ বললেন, বলেন কি? আপনি কি মনে করছেন যে আমরা সন্দেহ করব এ অন্য মহিলা? তাই কি আপনি তাড়াতাড়ি বললেন যে এ হচ্ছে সাফিয়া? তখন আল্লাহ রাসূল বলছেন, দেখো আমি তাড়াতাড়ি বললাম এই জন্য যাতে করে শয়তান তোমাদের অন্তরে এতটুকুও জাগাতে না পারে এইটা বাক্যে। হাদিস বুখারী মুসলিম। এইটা বাক্যে এ মহিলাকে এইটুকু তোমরা যে ভাববা, এই ভাবা যেন তোমাদের ভিতরে না আসতে পারে, তাই আমি বলে দিলাম এটা সাফিয়া। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখরুজু ইলাইয়া রাসাহু ওয়া হুয়া ফিল মুতাকিব। আল্লাহ নবী তার মাথাটা এতেকাফ অবস্থায় আমার দিকে বের করে দিতেন, লাগসেলাহু উরাজ্জেলাহু, যাতে করে আমি মাথাটা ধুয়ে দিই, যাতে করে আমি মাথাটায় চিরুনি করে দিই। মাথাটা ধুয়ে দেওয়ার সুবাদে তিনি মাথা আমার দিকে করে দিতেন, আমি তা ধুয়ে দিতাম। হাদিস বুখারী মুসলিম। তাহলে স্ত্রীর নিকট থেকে এইটুকু সেবা নেওয়া যায়, বা স্ত্রী প্রয়োজনে কথা বলতে পারে, প্রয়োজনে সামাজিক জরুরি কথা বলতে পারে। মোবাইল ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে সম্ভবপর, যে কোনো অপ্রয়োজনীয় কথা থেকে বিরত থাকতে হবে সম্ভবপর।
বলছিলাম ইতেকাফ, যা বললাম মোটামুটি ইতেকাফের অবস্থা মনে থাকে ভালোভাবে, যেন যে ইতেকাফ কোনো জরুরি বিধান নয়। ইতেকাফ মহল্লা একজন করতে হবে, এটা একটা মিথ্যা কথা সমাজে ছড়িয়ে আছে। এই মিথ্যে থেকে মানুষকে ফিরে আসতেই হবে। কেউ যদি এইরকম বিশেষ পদ্ধতিতে ইবাদত করতে চায়, তখন তার পদ্ধতি হলো এই। সম্মানিত দিনী ভাই বোন, তারপরে ফিরে যাই লাইলাতুল কাদর। লাইলাতুল কাদরের কথার পূর্বেই বলি, আমাদের দেশের ভারত, বাংলাদেশ, পাকিস্তানের শতকরা 95 জন লোক মনে করে আসলে সবকিছু হয়ে গেছে 15ই শাবান। সারা বছরে যারা মারা যাবে, যারা জন্ম নিবে, যার রুচি বন্টন হবে, সবই তো 15ই শাবানে হয়ে গেছে জাল হাদিসের মাধ্যমে। তাহলে আর লাইলাতুল কাদরে কি হবে? অথচ বোঝা যাচ্ছে যে সবকিছুই হলো লাইলাতুল কাদরে। এই কথাটা ভালোভাবে মনে রাখতে হবে যে 15ই শাবান কিছু না, যা প্রমাণ আছে সব জাল হাদিস। এক থেকে নেই, একটানা 15ই শাবান পর্যন্ত সিয়াম থাকতে হবে, এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। চেষ্টা করেন। কে আপনাকে প্রতারণা দিল যে 15ই শাবানে রুজি বন্টন হয়? তো রিক্সাওয়ালা তো রিক্সা ছাড়া বাদ দিয়ে একবারে সারা রাত গোসল করে আতর গোলাপ মেখে লেগে আছে, জেগে আছে, তো কই রিক্সাই চালাচ্ছে সারা বছর। এইগুলো নয়। হ্যাঁ, সবকিছুই হয়, এ কথাই ঠিক। তা হয় লাইলাতুল কাদরে। চলেন লাইলাতুল কাদর। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কাদর, নিশ্চয় আমি কোরআন অবতীর্ণ করেছি কদরের রাতে। খোলা কথা কোরআন মাজিদ। ওমা আদরাকা মা লাইলাতুল কাদর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি বলতে পারেন কদরের রাত কি? আমি বলি, লাইলাতুল কাদর খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত হচ্ছে 1000 মাসের চেয়ে উত্তম। 1000 মাস ইবাদত করলে যা নেকি হবে, লাইলাতুল কাদরে ইবাদত করলে তার চেয়ে বেশি নেকি হবে। লাইলাতুল কাদরের আরো বিশেষত্ব, তানাজ্জালুল মালায়েকাতু রূহ ফিহা, সে রাতে জিবরাইল এবং ফেরেশতাগণ অবতীর্ণ হন। কত হন তা উল্লেখ করা হয়নি, হাজারো লাখো কোটি হতে পারে, সবই হতে পারে। জিবরাইল যেহেতু আসেন, কাজে আরো হাজারো কোটি ফেরেশতা আসতে পারেন। আল্লাহ তাআলা বলেন, এ রাতে জিবরাইল এবং ফেরেশতাগণ অবতীর্ণ হন তাদের প্রতিপালকের অনুমতি সাপেক্ষে। কেউ স্বেচ্ছায় আসতে পারে না, তাদের প্রতিপালকের ইচ্ছাই আসেন। এরপরে মিন কুল্লি আমর, সব কিছু নিয়ে, দেখেন সব কিছু নিয়ে, সারা বছরে যা কিছু হবে, মরবে বাঁচবে, রুজি হবে, যেটাই পৃথিবীর মানুষ বুঝুক না কেন, সারা বছরের বাজেট বুঝুক, এটাই ঠিক। সারা বছরের বাজেট নিয়ে ফেরেশতা এই রাতে নেমে আসেন, যা আল্লাহ তাআলা বলেন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, এই রাত শান্তিপূর্ণ থাকে ফজর পর্যন্ত। রাতটি শান্তিপূর্ণ থাকে ফজর পর্যন্ত। তাহলে জিবরাইল সহ ফেরেশতাগণ এ রাতে ফজর পর্যন্ত অবস্থান করেন, যা বোঝা যায়। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিম মুবারাকা, নিশ্চয় আমি কোরআন অবতীর্ণ করেছি বরকতময় রাতে। ইন্না কুন্না মুনজিরিন, এ দিয়ে আমি মানুষকে সতর্ক করতে চাই। কোরআন দিয়ে, না হলে রাত দিয়ে। আমাকে চিনো বুঝো। কোরআন দিয়ে, না হলে আমাকে দিয়ে আমি মানুষকে সতর্ক করতে চাই। ফিহা ইউফরাকু, এ রাতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। কুল্লু আমরিন হাকিমিন, প্রত্যেক জ্ঞান সম্পন্ন বিষয়ের। তাহলে সূরা কাদরে আছে
মিন কুল্লি আমর, সব কিছু নিয়ে। আর এখানে হলো ফিহা ইউফরাকু, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় এ রাতে। কুল্লু আমরিন হাকিম, জ্ঞান সম্পন্ন সব কাজের। এমনি অহেতুক কোনো কাজ সেখানে সিদ্ধান্ত হয় না, অহেতুক কোনো কর্মের সিদ্ধান্ত হয় না। তা হয় বিজ্ঞান জ্ঞান সম্পূর্ণ প্রত্যেক কাজের এ রাত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়, এ কথা আল্লাহ তাআলা বলেন। লাইলাতুল কদর। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াজতাহিদু ফিল আসরিল আওয়াখির মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহা। আল্লাহর নবী রমজানের শেষ দশকে লাইলাতুল কদর যেভাবে চেষ্টা করে খুঁজতেন, অন্য দিনে মাসে তা করতেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তাহাররাউ লাইলাতুল কদরে ফিল আসরিল আওয়াখিরে ফিল বিত্রে মিন রমজানা। রমজানের শেষ দশকে বিজোড় রাতে রাত লাইলাতুল কদর, কদরের রাত তল্লাশি চালাও। পৃথিবীর মানুষ তোমরা কদরের রাতের তল্লাশি চালাও রমজানের শেষ দশকের বিজোড় রাতে। এ কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা দাখালাল আশরু সাদ্দা মিজারাহু ওয়া আহিয়া লাইলাহু ওয়া আইকাজা আহলাহু। যখন রমজানের শেষ দশক আসতো, তখন তিনি লাইলাতুল কদরের তল্লাশির জন্য লুঙ্গি গুটিয়ে নিতেন, মানে শক্ত প্রস্তুতি নিতেন। রাতে জেগে থাকতেন, পরিবারকে জাগাতেন। রাতে জেগে থাকতেন, পরিবারকে জাগাতেন। বিজোড় রাতের কথা তিনি বললেও তিনি নিজে 10 রাতি প্রাণপণে চেষ্টা করেছেন লাইলাতুল কদরকে খুঁজতে, যা বোঝা যায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি বললাম, আল্লাহর নবী, আরাইতা ইন আলিমতু আইয়ু লাইলাতিন লাইলাতুল কদরে মা আকুলু ফিহা। আমি যদি বুঝতে পারি কোনটা লাইলাতুল কদর, তাহলে আমি কি বলবো? তখন আল্লাহ রাসূল বললেন, কুলি, তুমি বলবা, ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আল্লাহ তুমি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসো, আমাকে ক্ষমা করো। যেহেতু তুমি নিজেই ক্ষমাশীল, ক্ষমাকেই ভালোবাসো, আমাকে ক্ষমা করো। যেটা কাজ তোমার সেটা করো। আমিও বলছি, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসো, আমাকে ক্ষমা করো। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে দিলেন লাইলাতুল কদর। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নী উরিতু লাইলাতুল কদরে, আমাকে লাইলাতুল কদর দেখানো হয়েছে, আমি দেখেছি। আল্লাহ নবী বলছেন, আমি লাইলাতুল কদর দেখেছি, তবে ইন্নী নুসিতুহা, আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। আমি এখন নিশ্চিত বলতে পারছি না যে কদরের রাত কোনটি, 27 রমজান নাকি। এটা একটা আস্ত পাগলামি। এইভাবে পটকা ফুটিয়ে মাইকিং করে বক্তব্য দিয়ে লাইলাতুল কদর 27 রমজান জাগতে হবে, একাধিক বুখারী মুসলিমের হাদিসের বিরোধী আমল। আর কি যে বুঝছে, ভোর রাত থেকে মাইকে চিল্লাচ্ছে, গাজাল পড়ছে, বক্তব্য দিচ্ছে। তো আপনার একটা বিবেচনা থাকা দরকার, তোমার মাথাতে কি একটুকু কিছুই নাই? একটুকু আল্লাহ ঘেলু দেয়নি? কত মানুষ ইবাদত করছে, তুমি যে চিল্লাচ্ছ তার তোমার অসুবিধা হয় না মানুষের? তুমি এটা অনুভব করো না? আপনারা আশেপাশে দেখলে তাকে বলেন, আপনার ইতস্তবোধ হয় না কেন? আপনার বোধগম্য হয় না কেন? আপনার বোধোদয় হয় না কেন? আপনার মানবতা নাই কেন? পাশে আরেকটা মানুষ সালাত আদায় করছে, কেমনে করে আপনি এখানে বক্তব্য দেন? মানে চিৎকার করে ইবাদত করতে নিষেধ করা আছে, তুমি কি একাই দুনিয়াতে আছো যে তুমি এভাবে গাজাল বলছো? কি বুঝাতে চাচ্ছ?
যার 30 মিনিট আছে, আর 1 ঘন্টা আছে, আর আজানের 5 মিনিট আছে, সব প্রতারণা, সব একবারে নগদ মিথ্যে, রাসূলের উপর অপবাদ। আল্লাহ রাসূল বলছেন যে খানা হাজির হয়ে গেছে, আজান হয়েছে, খাও। তাহলে ও যে বললো নিষেধ, তো এটাকে তার পৈতৃক সম্পত্তি, তার বাবার সম্পত্তি। কে ওকে বললো যে এখন নিষেধ? কেন বলবে? কোন সাহস তার? কে তাকে সাহস দিল? ধর্মের নামে প্রতারক, জীবন বাজি রেখে দলবল সহ এভাবে ধর্মের নামে প্রতারণা দিয়ে যাচ্ছে। যুদ্ধ করে আসছি 90 সাল থেকে, বলেছি নির্ধারিত সময়ের 30 সেকেন্ড আগে রোজা ইফতার করতে হবে। এখন শেষ পর্যন্ত এই বছর যা বলছিলাম সেটাই মানুষ গ্রহণ করলো। সবই করবে সময়ের গতিতে, আজকেই করতে পারে, হয় শরমে করে না, হয় লজ্জায় করে না, আর না হলে বুঝতে পারে না সেজন্য করে না। বুঝতে পারে না এ কথাটা আমি বলি না, বুঝতে পারে। অনেকেই বড় বড় বিদ্বান রয়েছে, হয় শরমে করে না, আর না হলে কেমনে বলি এতদিন করেছি একটা, এখন পড়বো আরেকটা, একটা কিছু আছে এরকম। কেন এভাবে ইবাদত করবে মাইকে? কেন এভাবে চিৎকার করবে? আর 5 মিনিট, আর 10 মিনিট, আর 1 মিনিট। আল্লাহ নবী বলছেন খাদ্য উপস্থিত হয়েছে, খাও। আজান হয়েছে, খাও, খেয়ে সলাতে যাব। হাদিস তো বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, লাইলাতুল কদর আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে লাইলাতুল কদর কোনটি। তারপরে তিনি বলছেন ইন্নি রাআইতু আন্নি আসজুদু ফি মাইনাতিন, তবে আমি নিজেকে দেখছি যে আমি কাদামাটি, পানি মিশ্রিত কাদামাটির উপরে সিজদা করছি। এটা আমি দেখছি নিজেকে, এই কথা তিনি বলছেন। তারপরে বলছেন যে কানা সাকফুল মসজিদ জারিদান নাখলে, সেই দিন ছিল মসজিদের ছাদটা খেজুর গাছের ডাল, মানে খেজুর গাছের ডাল দিয়ে ছাওয়া ছিল। তাহলে কি বুঝলাম? মানে পানি হলে বাহিরে যা পড়বে ভিতরে তার চেয়ে বেশি পড়বে। কিভাবে ভিতরে বেশি পড়বে? বাহিরে বন্ধ হয়ে গেলি পানি শেষ, আর এখানে আরো কিছুক্ষণ টপ টপ করে পানি পড়বে, যেগুলো ডালের সাথে লেগে আছে।